রাজধানীর আদালতপাড়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা, চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগে গুলি করে সমর্থককে হত্যা, মাথা থেতলে হত্যা, প্রকাশ্যে টেনে হিঁচড়ে জখম, এ সময়ের এসব নৃশংস ঘটনা কাঁপিয়ে দিয়েছে সারা দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্যে আগস্ট থেকে অক্টোবর ৩ মাসে সারা দেশে ৯৩৭ জন হত্যার শিকার হয়েছেন। চাঁদাবাজি, ডাকাতি, অপহরণের ঘটনা ঘটেছে হাজারখানেক। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর কারাবন্দী শীর্ষ সন্ত্রাসীরা বেরিয়ে আসার পর থেকেই ঘটনার শুরু। অস্ত্র হাতে প্রকাশ্যে হত্যাসহ সন্ত্রাস করতে দেখা যাচ্ছে। অপরাধের যথাযথ বিচার না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অপরাধের কোনো শাস্তি হচ্ছে না আজ পর্যন্ত। দেখেন, শুধু এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি না, আমাদের টোটাল ইয়েটাই এই দেখুন, আপনার যখন র্যাব প্রতিষ্ঠিত হলো, তারও আগে অপারেশন কি যেন ছিল, ক্লিন হার্ট, তখন যখন বিনা বিচারে যখন হত্যা হলো, অনেকগুলো হত্যাকাণ্ড হলো, তখন কিন্তু মানুষ খুব উৎসাহের ভরে তালি দিয়েছে, তাদের সমর্থন করেছে। কিন্তু তখনও আমি বলেছি এবং আমি লিখেছি যে এই যে সমর্থন এবং এই যে উৎসাহ তারা দিচ্ছে, এটাই আমাদের আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধা নাই সেটারই একটা প্রতিফলন, এবং ঠিক তাই হলো। আর সমাজবিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক মনে করেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে পুলিশের যে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তা ব্যবহার হতে পারে অপরাধ সংগঠনে। থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছিল তার ৩০% অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি। এর সাথে যুক্ত হয়েছে সীমান্ত হয়ে প্রচুর অস্ত্র বা অসংখ্য অস্ত্র দেশে প্রবেশ ঘটেছে বলে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযোগ করছে। তাই অবৈধ অস্ত্রের যে ব্যবহারগুলো সাধারণত সংঘাত সহিংসতার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, এবং বড় ধরনের কোনো নাশকতার আগে এই ধরনের প্রসঙ্গগুলো তৈরি হয়, অবৈধ অস্ত্রের একটা যোগান তৈরি হয়। তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে তারা। এপ্রিল মে মাসে যে হারে ছিনতাই চাপাতি দিয়ে দিনের বেলা রাস্তায় ট্রাফিক জ্যাম লাগলে করতেছিল, সেই ঘটনা এখন নেই। মোহাম্মদপুরের অবস্থারও ব্যাপক উন্নতি ঘটেছে। এদিকে গত ৩ মাসে অভিযানে প্রায় ৩,০০০ অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি। তবে গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া ১,০০০-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।